মায়ের বকুনি খেয়ে আত্মহত্যা করলেন এক ছাত্র। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ির হিলাপাকড়ি এলাকায়। পরিবারের দাবি, পড়াশোনায় মন ছিল না ছেলে সজল দাসের। স্কুলে যাওয়ার নাম করে সে ঘুরে বেড়াতো। এই নিয়ে শাসন করেছিলেন তার মা, স্কুলে যেতে বারণ করেছিলেন, আর তার জেরেই কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা ছেলের। 3 দিন চিকিৎসাধীন থাকার পর জলপাইগুড়ির বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় হিলাপাকড়ি রহিমউদ্দিন হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্র সজলের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। সজল দাসের বাবা জানান, 2 দিন আগে তার মা তাকে বকাবকি করেন। এর মধ্যেই বকাবকি করেনি, হঠাৎ করেই কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। কত বয়স, কোন ক্লাসে পড়তো? 15 ক্লাস 8-এ পড়তো। কোন স্কুল? হেলাপাড়ি রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয়। কেন আত্মহত্যা করলো? পড়াশোনা করতে বলতো, পড়াশোনা করতো না, ওর জন্য ওর মা একটু বকা করছে। স্কুলে যাওয়ার জন্য? হ্যাঁ, তারপর তো বাস এইটুকু, আর কোনো কিছু নেই। তারপর কি করে ও? বিষ খায়? বিষ খায়? হ্যাঁ, সেটা তো 2 দিন আগে ওকে বকাবকি করছে। তারপর 2 দিন থেকে তো কোনো বকাবকি করার কোনো ইয়ে নেই। তো হঠাৎ করে 8টা সাড়ে 8টার দিকে ওই রকম টের পায় ওর মা, এইরকম ব্যাপার। সাথে সাথে ওকে বমি করাইছে, কি খাওয়ায় যেন। তারপরে মেখলিগঞ্জে নিয়ে গেছিলাম। মেখলিগঞ্জে নিয়ে গেলাম, তো ওইখানে এডমিট ভর্তি করাইলাম। ভর্তি করা তো ডাক্তারবাবুকে বললাম যে কী ব্যাপার, উনি বলতেছেন ট্রিটমেন্ট চলতেছে। তো আমি বলি, না এখানে রাখবো না, আপনি এফআইআর লেখেন, আমি নিয়ে যাবো। তখন মেদিনীতে নিয়ে আসি। তারপর তো এখন কি 3-4 দিন থাকার পরে আজকে নাই। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।